স্বাগতম স্টুডেন্টরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ অনেক দিন তোমাদের সাথে আমার ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না মহামারী করোনার কারণে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তার সুবিধার্থে তোমাদের জন্য ছোট্ট একটা আমি ক্লাস নিয়ে এসেছি। তারপরও যদি তোমাদের কিছু উপকারে করতে পারি, যেমন ধরো আমি অর্থনৈতিক প্রথম পত্র থেকে কিছু পয়েন্ট নিয়ে এসেছি। যেমন ধরো মৌলিক অর্থনৈতিক সমস্যা কি, এরপরে আসছে দুষ্প্রাপ্যতা নির্বাচন কি, এরপর অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়। প্রথমে আমি এগুলো তোমাদেরকে ক্লাসও করে আসছি, এখনও আরেকটু দেখে বাসায় বসে তোমরা যদি এগুলো ছোটো ছোটো জিনিসগুলো যদি আয়ত্ত করো তাহলে তোমরা পেরে যাবে। আমার মনে হয় না সাবজেক্টটাতে কোনো তোমাদের সমস্যা হবে। যেমন মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি, অর্থনৈতিক সমস্যাটা কি, এটা হচ্ছে সীমিত সম্পদ ও সীমিত অভাব, এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে আমাদের যে সমস্যা সৃষ্টি হয় সেটি হচ্ছে অর্থনৈতিক সমস্যা। তারপরে আসছে দুষ্প্রাপ্যতা আর নির্বাচন। দুষ্প্রাপ্যতাটা কি? দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক সমস্যা, নির্বাচনও অর্থনৈতিক সমস্যা। মানুষের সব অর্থনৈতিক কর্ম প্রচেষ্টার মূলে রয়েছে তোমার দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। এরপরে আমাদের মানুষের অসংখ্য অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাই হচ্ছে দুষ্প্রাপ্যতা। মানে হচ্ছে দুষ্প্রাপ্যতা হচ্ছে সম্পদের স্বল্পতা। আমাদের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত সম্পদটাই হচ্ছে দুষ্প্রাপ্যতা। এরপর হচ্ছে নির্বাচন। মানুষের অসংখ্য অভাবের মধ্য থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাব আমাদেরকে বেছে নেওয়াটাই হচ্ছে নির্বাচন। নির্বাচনটা হচ্ছে কিছু বাছাইজনিত সমস্যা। আমাদের অভাব যেমন অভাব অনেক থাকতে পারে, অভাব থাকতে পারে, যেমন একটা বস্ত্রের অভাব থাকতে পারে, খাদ্যের অভাব থাকতে পারে, পাঠ্যপুস্তকজনিত এগুলার উপকরণের অভাব থাকতে পারে। আমাদের এই অভাবগুলোর মধ্যে যে কোনো একটা অভাব আমাদেরকে বাছাই করে নেওয়াটাই হচ্ছে নির্বাচনজনিত সমস্যা। গুরুত্ব অনুসারে আমরা যেটাই বাছাই করবো সেটাই হচ্ছে নির্বাচনের সমস্যা। এরপরে আমাদের আসছে অর্থনৈতিক ব্যবস্থাটা কি। অর্থনৈতিক ব্যবস্থাটা কি? যে অর্থনৈতিক ব্যবস্থাটা হচ্ছে যেসব প্রাতিষ্ঠানিক কাঠামো এবং অর্থনৈতিক পরিবেশ দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপটা পরিচালিত হয় সেটি হচ্ছে অর্থনৈতিক কাঠামো অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থাটা 4 ধরনের হতে পারে। সেটা একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, একটা মিশ্র অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা। এগুলো আমি তোমাদেরকে ক্লাসে পড়ে আসছি। আর এগুলো ছোটো ছোটো জিনিস আমি আজকে তোমাদেরকে পড়াই দিলাম। তোমরা এগুলো যদি বাসায় আয়ত্ত করো, সুন্দরভাবে পড়ো, তাইলে তোমরা এগুলো সব বুঝতে পারবে। আর আমার একটা অনুরোধ রইল যে তোমরা সবাই বাসায় ঘরে বসে খালি পড়াশোনা করবে, রুটিন মাফিক পড়বে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই বলে আমি আমার আজকের ক্লাসের সমাপ্ত করলাম। তোমরা ভালো থেকো।